বারবার বারবার আমাদের যে বইয়ের এডিশনগুলো চেঞ্জ হচ্ছে, আমাদের পক্ষে তো বই কেনা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, একটা বই গোছানো কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার, তাই না? ওটা কিন্তু একটা বইয়ের পৃষ্ঠা হয়ে গেল। এরপর আমরা কি করব, ওর মধ্যে সুন্দর করে টুকে টুকে যে ইনফরমেশনগুলো আসছে ওগুলো আমরা লিখে নিব, রাইট? কারণ সবার পক্ষে কিন্তু ফাইন্যান্সিয়ালি হয়তো বা অ্যাফোর্ড করা সম্ভব না। আসসালামু আলাইকুম বাচ্চারা, ওয়েলকাম টু মেডিকেলওয়ালা থেকে আমি হাসিবুল হাসান শান্ত, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। তোমরা অনেকে আমাদেরকে জানাইছো যে ভাইয়া এই যে বারবার বারবার আমাদের যে বইয়ের এডিশনগুলো চেঞ্জ হচ্ছে, আমাদের পক্ষে তো বই কেনা সম্ভব হচ্ছে না। অনেকে হয়তো বা ফার্স্ট ইয়ারে বা একাডেমিকে একটা বই কিনছিলা, এরপর আবার দেখা যাচ্ছে ফার্স্ট টাইম অ্যাডমিশনের সময় একটা বই কিনছো, আবার সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে এসে আবার একটা বই কিনতেছো। হ্যাঁ, বা তোমরা আসলে কি করবা বা কি করা উচিত আসলে? সো এটা নিয়ে আসলেই উদ্বিগ্নতার বিষয়। এটা আসলে আমরা কি করব, কারণ সবার পক্ষে কিন্তু ফাইন্যান্সিয়ালি হয়তো বা অ্যাফোর্ড করা সম্ভব না। বা একটা বই কিন্তু একটা গুছানো জিনিস, তাই না? তো একটা বই যখন একটা গুছানো জিনিস হয়, এই বইটাকে যদি আমরা বারবার চেঞ্জ করতে থাকি, আমাদের ব্রেনের মধ্যে কিন্তু ফ্রেমগুলো চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে কিন্তু বইয়ের ডাটাগুলো স্টোর করতে আমাদের ব্রেনের মধ্যে বা তথ্যগুলো ধরে রাখতেও কিন্তু অনেকটা কষ্ট হয়। হ্যাঁ, একটা বই গোছানো কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার, তাই না? তো এই জন্য আমরা কি করতে পারি, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো। আবার অনেকে বলছো যে ভাইয়া দেখেন, বইয়ের মধ্যে যে আপডেট ইনফোগুলো আসছে সেগুলো তো আমরা বইয়ের সাইডে বা উপরে নিচে লিখে রাখতেও সব ক্ষেত্রে পারতেছি না, কারণ হয়তো বা একটু বেশি কোনো কোনো পেজের মধ্যে ইনফো আসছে, রাইট? যেমন আমি জুওলজি চ্যাপ্টার 1-এর মধ্যে দেখলাম যে খুব বেশি না, সব মিলে হয়তো বা 2-3 পৃষ্ঠা ইনফো হবে, ঠিক আছে? তা এখন এটা আমরা কিভাবে বইয়ের মধ্যে অ্যাড করব বা বইয়ের মধ্যে কিভাবে করা যায়, এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি। তবে যাদের ক্ষেত্রে মনে হয় যে না, আমরা বই কিনা ভালো, কিনতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যদি টাকা পয়সা থাকে বই কিনে ফেলো, তার জন্য ভিডিওটা না তুমি স্কিপ করতে পারো। বাট যারা মনে করতেছে যে না, আমার হচ্ছে বই কেনার মতো তো অ্যাবিলিটি নাই, বা আমি বই কিনতে চাচ্ছি না, কারণ বই দেখানো একটা নতুন করে বই তৈরি করা বা প্রস্তুত করা, দাগায় রেডি করা, এটা একটা মানে মানে কষ্টসাধ্য কাজ। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে অপশনটা হচ্ছে খুব সহজ। তোমরা যেটা করতে পারো, সেটা আমি অ্যাডমিশন টাইমে ফলো করতাম। সেটা হচ্ছে এই যে বইটা নিবা, তোমার আগের যে বইটা আছে, এবং এখানে তোমার খাতা থেকে জাস্ট তোমার খাতা থেকে একটা সাদা পেজ ছিঁড়ে নিবা, ঠিক আছে? ছিঁড়ে নিয়ে কি করবা, দেখতে পাচ্ছ খাতা থেকে সাদা পেজ একটা ছিঁড়ে নিবা, এরকম একটা পেজ নিয়ে বইয়ের যে অধ্যায়টার মধ্যে ইনফোটা অ্যাড করবা, কথার কথা ঘাসফড়িং চ্যাপ্টারে ইনফো অ্যাড করবো। তো ঘাসফড়িং চ্যাপ্টারের মধ্যে এইভাবে আগে কি করবা বলো তো, এইভাবে পেজটা একদম সুন্দর করে ভিতরে ঢুকাই দেবা, একদম ভিতরে ভালো করে সুন্দর করে ঢুকাই দেবা, ঠিক আছে? দেখা যাচ্ছে সেভাবে কি করব, সুন্দর করে এটা ইয়ে করে দিব। তারপর কি করব, বইটা বন্ধ করে দিব। তারপর করব কি, এই সাইড দিয়ে একদম জাস্ট কিছুই না, এই সাইড দিয়ে একদম কি করবো বলো তো, কাঁচি দিয়ে এই জায়গাগুলো কেটে দেবো। তাহলে বিশ্বাস করে একদম পুরোপুরি মনে হয় এটা একটা বইয়ের পৃষ্ঠা। এবং ওটা আমরা আঠা দিয়ে লাগাই দিব, তাই না? আগে আঠা দিয়ে লাগাই দিয়ে তারপর একটু শুকাবে, জাস্ট এই দিক দিয়ে সাইড দিয়ে আমরা কেটে ফেলবো। কেটে ফেললে আমাদের ওটা কিন্তু একটা বইয়ের পৃষ্ঠা হয়ে গেল। এরপর আমরা কি করবো, ওর মধ্যে সুন্দর করে টুকে টুকে যে ইনফরমেশনগুলো আসছে ওগুলো আমরা লিখে নিব, রাইট? এই যে দেখো, এইভাবে যদি আমরা লিখে নিই, এ পাশে তারপর এই পৃষ্ঠা আরেকটা যদি পৃষ্ঠা লাগে তাহলে একটা পৃষ্ঠা। আমার মনে হয় না সর্বোচ্চ 2-3টা পৃষ্ঠার বেশি লাগবে। এবং কোনো কোনো অধ্যায় দেখছি আমি 2 পৃষ্ঠাও লাগবে না, 1 পৃষ্ঠাই হয়তো বা শেষ হয়ে যাবে। তো এখন এটা কাদের ক্ষেত্রে, এই জিনিসটা কাদের ক্ষেত্রে, যারা হয়তো বা বারবার বই চেঞ্জ করতে চাচ্ছ না, বা চাচ্ছ না যে আমি অ্যাডমিশন টাইমে গিয়ে আবার হ্যাসেল করব, আমি আবার বই কিনবো, এত টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হলাম, এত টাকা দিয়ে প্রশ্ন ব্যাংক কিনলাম, এত টাকা দিয়ে আবার বই কিনতে যাব মেইন বই, আবার কয়েকদিন আগে আমি মেইন বই কিনলাম। হ্যাঁ, আমি এমনও শুনছি 24 ব্যাচ কয়েকদিন আগেই নতুন একটা 24 সালে একটা বই কিনে আনছে, অথচ এই বই আবার চেঞ্জ। তো এটা হইতেই থাকবে। এটা একটা বাংলাদেশের অনেক বড় একটা সিন্ডিকেট। যাই হোক, এটা কিছু করার নাই। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই মেজারমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আগে যেতে পারি। তো এই হচ্ছে আমার ডিসকাশন এবং এই হচ্ছে আমার উপদেশ তোমাদের জন্য। আর সবাই হচ্ছে মেইন বইটা ভালো করে ফলো করো, মেইন বইয়ের মধ্যে আপডেট ইনফোগুলো লিখে নাও, অ্যান্ড মেইন বইটাই বারবার পড়ো, কোনো এমসিকিউ গাইড বা কোনো কিছু পড়িও না। আর সকল মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কার্যকরী এবং পারফেক্ট সব গাইডলাইন পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।